নমস্কার বন্ধুরা, হরিনিত্যা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তরমুজ রোল রেসিপি। এটা তরমুজের খোসা দিয়ে বানানো একটা মিষ্টি রেসিপি। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। সবার প্রথমে আমি এখানে নিয়েছি তরমুজের খোসা, যেটা পিছনে থেকে সবুজ পাড়টা ফেলে দিয়েছি আর ভিতরে থেকে লাল পাড়টা আলাদা করে এটা নিয়েছি। এবার একটা কড়াইতে আমি এখানে 1-1.5 গ্লাস জল দেব। জলটা গরম হতে দেব। প্রথমে জলটা গরম হলে খোসাগুলো দিয়ে দেব। খোসাগুলো দিয়ে বাস 2-4 মিনিট এটাকে একটু বয়েল করে নেব। চার মিনিট পর আমি এবার এগুলো তুলে নেব জল থেকে। আবার কড়াইতে দিয়ে দেবো 2 গ্লাস জল। দুই গ্লাস জল দিয়ে দেবো হাফ বাটি চিনি। চিনিটা গুলতে দেবো ভালো করে। প্রথমে জলটা ফুটে উঠলে এখানে খোসাগুলো আবার দিয়ে দেব। দিয়ে এবার এটা 8-10 মিনিট আবার চিনির সাথে বয়েল করে নেব। তো এখানে 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর গ্যাসটা অফ করে এগুলো তুলে নেব একটা থালায়। এবার এই চিনির জলের ভিতরে দিয়ে দেবো একটু গ্রিন কালারের ফুড কালার। এটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে খোসার মধ্যে জলটা ঢেলে দেব, চিনির জলটা যেটা কালার মেশানো। এটা এবার রেখে দেব 3-4 ঘন্টার জন্য। তিন চার ঘন্টা পরে দেখুন যে খোসাগুলো ছিল সেটা সবুজ কালারের হয়ে গেছে। এবার এগুলো তুলে টিস্যু পেপারে রেখে দেব। টিস্যু পেপারে রেখে এগুলো আবার 3-4 ঘন্টা যেন রেখে দিতে হবে টিস্যু পেপারে। ততক্ষণে আমি এদিকে নিয়েছি 1 কেজি দুধ। এটা গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দেব লেবুর রস। লেবুর রস দিয়ে দুধটা ছানা কেটে নেব। দুধটা থেকে ছানা বেরিয়ে এসেছে। এবার এই ছানাটা ভালো করে সেঁকে জল ঝরিয়ে শুকনো করে নেব। এবার এখানে নিয়েছি একটা প্যানে 1 চামচ ঘি গরম করতে দেব। ঘিটা গরম হলে এখানে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুট কুচি। এখানে আমি নিয়েছি কিছু কিশমিশ আর 5টা 6টা
বাদাম কুচি আর নিয়েছি একটু কাজু কুচি। এগুলো সামান্য নেড়ে চেড়ে নেব 20 থেকে 30 সেকেন্ড মতো। এবার এখানে দিয়ে দেবো যে ছানাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। তোমরা এখানে বাজারের থেকে পনির নিয়ে এসে পনিরটা গ্রেট করে দিতে পারো। এবার সবগুলো মিশিয়ে নেব ভালো করে। মেশানোর পরে এখানে দিয়ে দেবো 2 চামচ মতো মিল্ক পাউডার, এলাচ গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দেবো এখানে 2 চামচ চিনি। এবার ভালো করে আবার মিশিয়ে দেব সব। ভালো করে নেড়ে চেড়ে চিনিটা গলে গেলে গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে নামিয়ে এটা ঠান্ডা করে নেব। এখানে যে আগে থেকে বানানো তরমুজের যে খোসাটা সেটা এবার নেব একটা, এখানে একটা থালায় নিয়েছি। এবার যে ছানার পুরটা বানিয়েছি এটা এর মধ্যে রাখবো। খোসার উপরে রেখে এটা রোল বানিয়ে নেব। এবার রোল বানিয়ে এখানে একটা লবঙ্গ দিয়ে এটা আটকে দেব যাতে খুলে না যায় রোলটা। তো এইভাবে আরও যে কটা আছে সেগুলো আমি বানিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমি এখানে সব রোলগুলো বানিয়ে নিয়েছি। তোমরাও বাড়িতে রেসিপিটা ট্রাই করো। যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।